সন্দীপ ঘোড়াইকে কেউ বাঁচাতে পারবে না, আমি বলে গেলাম। আমাদের কর্মসূচি সন্দীপ ঘোড়াইকে কেউ বাঁচাতে পারবে না, আমি বলে গেলাম। আমাদের কর্মসূচি সন্দীপ ঘোড়াইকে কেউ বাঁচাতে পারবে না, আমি বলে গেলাম। আমাদের কর্মসূচি সন্দীপ ঘোড়াইকে কেউ বাঁচাতে পারবে না, আমি বলে গেলাম। আমাদের কর্মসূচি সন্দীপ ঘোড়াইকে কেউ বাঁচাতে পারবে না, আমি বলে গেলাম। আমাদের কর্মসূচি সন্দীপ ঘোড়াইকে কেউ বাঁচাতে পারবে না, আমি বলে গেলাম। আমাদের কর্মসূচি সন্দীপ ঘোড়াইকে কেউ বাঁচাতে পারবে না, আমি বলে গেলাম। আমাদের কর্মসূচি চ্যাংড়াবান্ধা সীমান্তে শুভেন্দু অধিকারীর সভায় উত্তেজনা, মঞ্চ থেকে অতিরিক্ত পুলিশ সুপারকে সরাসরি চ্যালেঞ্জ। অনুমতি নিয়ে আইনি জটিলতা ও পথ অবরোধের জেরে চরম উত্তেজনার মধ্যে শনিবার চ্যাংড়াবান্ধা সীমান্তে অনুষ্ঠিত হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা। মেখলিগঞ্জ থানার পক্ষ থেকে প্রথমে সভার অনুমতি না দেওয়ায় বিজেপি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয় এবং আদালতের নির্দেশে সভার অনুমতি মেলে। জানা গেছে এই সভার দিন দুপুরে অর্থাৎ দুপুর 12টা নাগাদ সভার জন্য আনা একটি ট্রাক চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের একদিকে খালি গাড়ি আসা যাওয়ার সম্পূর্ণ রাস্তা বন্ধ করে দেয়। ওই রাস্তাটি বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মেখলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজ। তিনি বিজেপি নেতা দধিরাম রায়ের সঙ্গে কথা বলে ট্রাকটি সরিয়ে দিতে বলেন। ওই নির্দেশকে কেন্দ্র করেই ওসি শাহবাজের সঙ্গে দধিরাম রায়ের তীব্র বাদানুবাদ শুরু হয়। শেষমেশ ওসি সাহেব ঘটনাস্থল থেকে ফিরে যান। এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন কোচবিহার অতিরিক্ত পুলিশ সুপার অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই। তার সঙ্গেও বিজেপি নেতা দধিরাম রায়ের দীর্ঘক্ষণ তর্ক বিতর্ক চলে। ওই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সভার মঞ্চে পৌঁছান। সভা শুরু হওয়ার পর শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে সরাসরি কোচবিহার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াইকে নিশানা করেন। তিনি স্পষ্ট ভাষায় পুলিশ আধিকারিককে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। এক প্রকার প্রকাশ্য মঞ্চ থেকে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ায় গোটা ঘটনায় রাজনৈতিক উত্তাপ আরো বেড়েছে। এছাড়াও শুভেন্দু অধিকারী তার বক্তৃতায় রাজনৈতিক হুঙ্কার দিয়ে বলেন, 2026 সালে আমরা আসছি আর তৃণমূল কংগ্রেস এবার বাংলা থেকে মুছে যাবে। এই সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক প্রথম সারির নেতা, নেত্রী ও জনপ্রতিনিধি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়, উত্তরবঙ্গ বিজেপির কনভেনার বাপি গোস্বামী, বিজেপি নেতা দধিরাম রায়, জলপাইগুড়ি লোকসভা সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, ফালাকাটার বিধায়ক এমএলএ দীপক বর্মন, কোচবিহার তুফানগঞ্জের বিধায়ক মালতী লাভা, কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার বর্মন। পুরো বিষয়টা জেনে লোক ভবন তো নাম খারাপ, রাজ নামের সঙ্গে রাজা রাজা ভাব আছে। এটা তো গণতান্ত্রিক দেশ, নামকরণ খারাপ একটা নয়। লোক ভবন নাম ঠিকই আছে। ওরা প্যাট্রোনাইজ করছে তৃণমূল এবং পুলিশ, যাতে ওরা হিন্দু ভোট কাটে এবং তৃণমূল ক্ষমতায় থাকে। ওটা আপনার তৃণমূলের বিপি, এদের ফাঁদে যেন কোনো লোক পা না দেয়, বিশেষ করে হিন্দুরা এবং রাষ্ট্রবাদী মুসলিমরা। যে তার নিজের বাবাকে চোর বলে, তার থেকে বড় পাগল আর ভারতবর্ষে। 2021-এ হেরেছিল নিশীথের কাছে, 26-এ ওকে হারাবো, শুধু নয় 50,000 ভোটে হারাবো। ওকে হারাবো, ওর হারায় হ্যাট্রিক হবে 26 সালে। আর যে গুলামদার পুত্র নিজের বাপকে বলে চোর, তার কথার উত্তর দেওয়া দরকার। আজকে মনে করেন যারা ট্রাক সিন্ডিকেটের সঙ্গে আমরা কথা বলেছি, ওরা ওখানে লোক দাঁড় করাইছে। তো ট্রাক সিন্ডিকেট তো আমাদেরকে কিছু জানায়নি না, আমাদেরকে আর্লিয়ার কিছু জানায়নি না। আপনাদের ট্রাফিক ফ্লো ওরা চেঞ্জ করতে পারে না, তো আমাদেরকে না বলে কি করে চেঞ্জ করবে কেউ? ট্রাফিক ফ্লো ওদের না, ট্রাক ওদের, কিন্তু রাস্তা তো ট্রাফিক ফ্লো তো আমাদের না, ম্যানেজমেন্ট। আমি কি বলছি শুনেন, এটা আপনি এভাবে দেন, এভাবে দেন,
আপনার গ্যাদারিংটা থাকুক, এই রাস্তাটা কিন্তু এটা কিন্তু ট্রাফিক। আপনি কালকে অর্ডারটা একটু ভালো করে পড়েন, একদম ক্লিয়ার বলেছে হাইকোর্ট, আপনি পারমিশন পেয়েছেন, র্যালিও পারমিশন পেয়েছেন, মিটিংয়েরও পারমিশন পেয়েছেন, একদম এটাতে নাই। কিন্তু ট্রাফিক ফ্লো একদম কড়া অর্ডার আছে, ট্রাফিক ফ্লো একদম নর্মাল থাকবে। আপনার ট্রাফিকের প্রবলেম নাই তো, আমরা তো রাস্তা ওটা আপনি না ওটা তাহলে তো আপনি ডিসিশন নিচ্ছেন কি কোনটা আপনি, তাহলে তো আপনি এইখানে চৌপতি আছে, আপনি ওইখানে করে দিলেন, একটা ওদিকে ডাইভার্ট করে আপনি কি টেন্ডার নিছেন নাকি মিটিংটাকে বন্ধ করা? না বন্ধ কেন করার, আমি তো ওটাই বলছি আপনাকে, মিটিং তো আপনি করবেন না। ট্রাকটা এখানে আমি রাখলাম, আপনি আপনি ট্রাকটাকে সরান, আমি ট্রাকটা এখানে রাখছি, আপনি সরান। ঠিক আছে ঠিক আছে, এইভাবে আমার কথা শুনেন। মেঘলিগঞ্জে এই প্রথম হলো হাইকোর্ট থেকে আমাদের পারমিশন নিতে হবে। হাইকোর্ট থেকে পারমিশনের ব্যাপার না, মেঘলিগঞ্জে এই প্রথম হলো, এটা আপনার দ্বারাই হলো, ঠিক আছে। শোনেন, পুলিশকে যেমন সহযোগিতার দরকার আছে, পাবলিকেরও তো হাইকোর্ট কি বলেছে এটা তো করেছেন তো। হাইকোর্টে জবাব দিব আমরা তো, আপনার যা আছে আইনি ভাবে আপনি হাইকোর্টকে জানান, হাইকোর্টের জবাব দেবো আমি। আচ্ছা ঠিক আছে, হাইকোর্টের জবাবটা আমি দেবো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আপনারা শুনেন, আপনি সরাবেন না তো? আমি সরাবো, হয়েছে এই প্রথম হাইকোর্টে ওটা আপনার ব্যাপার, ওটা আপনার ব্যাপার নাকি বাবার জমিদারি? ঠিক আছে আপনার বাবার জমিদারি? ঠিক আছে, কারো জমিদারি নাই, জমিদারি কারো নাই। আপনি মিটিং করতে দিবেন না? আমি কেন বাবার জমিদারি নাকি? কেন করতে দিবে না, কেন করতে দিব না? এখানে মিটিং হবে, করেন। যদি আপনি বেশি যা করেন আমি মেন রোড বন্ধ করে দেবো। ঠিক আছে, মেন রোড বন্ধ করে দেবো, আপনার যা করার আছে আপনি করবেন। হাজরামির একটা সীমা আছে। बोल रहा है सर पीछे से ट्रैफिक फ्लो करेगा सर, उस साइड আমরা से তো ट्रक एसोसिएशन की बात कर रहा हूँ, लोग बोले ट्रक यहीं पे रहेगा। অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে কথা বলেছি, এখানে কোনো প্রবলেম নেই। আপনারা এসে এখানে প্রবলেম পাচ্ছেন। দাদা আপনার সঙ্গে আসে কথাই বলতে আসে, আমি তো আপনাকে কি বললাম, আমি এটা বললাম কি ট্রাক সরিয়ে দেন, আমি আপনার সঙ্গে কথা বলে আসলাম। আপনার ট্রেনিংটা তো সেরকম ছিল না। আমি ওনার সঙ্গে কথা বলছি তো, ওনার সঙ্গে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সঙ্গে কথা বলতে আছি, আমি বলে গেলাম উনি সরাবেন না, উনি ওনার সঙ্গে সরাবো, হয়ে গেল ঠিক আছে।